গরমে ভাল লাগতেছিল না, তাই ফ্যান দিয়ে ল্যাব গায়ে দিয়ে শুলাম। এখন দেই কারেন্ট নাই, তাই কারেন্ট ধরে মারলাম। তো গাইস, ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে। হে বন্ধুরা, আপনি যদি এই ভিডিও দেখে যদি হাসি আটকাতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে আমি পুরস্কৃত করব। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। এলে 200 টাকা সরকারি অফিসার আসতেছে, আমি তো উন্নতি কিছুই করি নাই। যা যা তো কষ্ট করবি খালি হক হয়ে যাবো, খালি হ। আচ্ছা ঠিক আছে। এই দেখ, পুলিশ লেছি, সব সত্যি কথা কবু, মিথ্যে কথা বলে গেলে এক করে গুলি করে আলাদা দেবো। আচ্ছা ঠিক আছে। ও কি রাস্তাঘাট বানাইছে? হ্যাঁ বানাইছে। রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, গরিবের ঘর বাড়ি, এগুলো কো 200 টাকা খালি এইটুকু মিথ্যা কথা কওয়া যাবি। সুতরাং গাইস, যদিও এটা একটা ফানি ভিডিও হয়ে থাকে, কিন্তু বাস্তব জীবনটা কিন্তু আমাদের এরকমই। চেয়ারম্যানরা কিন্তু সব এরকমই হয়, টাকা দিয়ে লোকজনের মুখ আটকিয়ে রাখে। বন্ধুরা, হাসির কথা আর কি আর বললো, ছোটবেলা যখন বাড়িতে দুলাভাই আসতো তখন আমরাও কিন্তু এরকম করতাম। আপনি এরকম করতেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। সুতরাং গাইস, আমিও কিন্তু এরকম ছোটবেলা ছোট্ট একটা ব্যাংকের টাকা রাখতাম, আর সেই টাকা কিন্তু এরকম ভাবে ব্যাংক ভেঙে আমিও সদাই খাইতাম। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। গাইস, আমি যখন এই ভিডিওটা প্রথমবার দেখলাম তখন কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু যখন উঠে পড়লো তখন আমি একদম অবাক হয়ে গেলাম। রুকো যারা, সবার করো। চলুন বন্ধুরা, এবার তাহলে আমরা অস্থির বাঙালির বাবাকে দেখে আসি, যারা কিনা এই বাবার ভক্ত। সুতরাং গাইস, এ কোনো সাধারণ বাবার নয় রে লাইলা, এ হলো মাইক বাবা। সুতরাং গাইস, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি এখন যদি বড় লোক হতে চান, তাহলে এই ভিডিওটা দেখে টিক্সটা শিখে নিন আর আপনার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান তাহলে প্রথমেই এক গ্লাস জল খান, কিন্তু সাবধান, জলটা বাটিতে ঢেলে খাবেন। আর যদি আপনি গ্লাসে খেয়ে নেন তাহলে ভুল করেও বাটিতে খাবেন না। আর যদি আপনি বাটিতে খান তবে ভুল করেও বাটিটা ছুঁড়ে ফেলবেন না। সুতরাং গাইস, অস্থির বাঙালিরা বড় লোক হতে গিয়ে যেগুলো ভুল করেছে, আপনি যেন এইগুলো ভুল করেন না, তাহলে আপনিও হতে পারবেন মুহূর্তের ভিতরে বড় লোক। আব্বা, এই কাগজে সই দাও, প্রতি মাসে 10,000 টাকা বৃদ্ধ ভাতা পাবে। বন্ধুরা, আপনি কি ভেবেছেন এই কাগজে সাইন করলে 10 লক্ষ টাকা পাবে? তাহলে ভিডিওটা দেখেন। কিন্তু বাপরে, কিসির বাপ? কোনো বাপ মাপ নাই। কিরে ওরম কথা করছিস কা তুই? এই শালার বুড়ি, তোর সাথে আবার কিরম কথা কবি? জীবনে বহুত জ্বালাইছি। তুই কোনে সই করছিস জানিস? এটাই বাড়ির দলিল। আজকে নেই বাড়িঘর সব আমার। 5 মিনিটের মধ্যে ব্যাগপত্র গোছাবো, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। আরে লাটিস সওয়াল, তোর মাকে কলমে কালি নাই। বন্ধুরা, ছেলের হয়তো জানা ছিল না যে ওই কলমটা লেখে না, আর ওস্তাদের মার কিন্তু শেষ রাতে হয়। সুতরাং গাইস, এরাই হলো অস্থির বাঙালি। এদের এসি দিয়েও এদের শরীরের তাপমাত্রা কখনো কমে না, তার জন্য এরা এই টিক্সটি ব্যবহার করেছে। তুগারা সবসময় ভিক্ষের আশা লাগে। এলে দে, আরে লে, এই যে হেনে দে, এই যে টাকা লে, কই যে হেনে রইছি দে, আরে লে, এই যে দে, আরে ফাইমো কই লে তো। সুতরাং গাইস, এটাই হলো অস্থির বাঙালি। অস্থির বাঙালি আর কিছু পারুক বা না পারুক, কিন্তু দর্শককে ভালোভাবে বিনোদন দিতে পারে। কাজের বেন্দে বার চকচক বার, তুমুন্না হে তুক্কার বার, বার 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 বার, চম্পিয়ার নে বাস্তার দাম, খাজা ক্যান্ডিনে থাপ্পার দাম, খাজা ক্যান্ডিনে থাপ্পার দাম। সুতরাং গাইস, গরু বলে কি তার মনে কি সগাল্লাত নাই? গরুরও তো একটু মনে সগাল্লাত জাগে, তাই আজকে গরুও টাকা দিয়ে ভাড়া দিয়ে প্রাইভেট কারে উঠেছে। হ্যালো।
গাইস প্রথমেই বলছিলাম না, অস্থির বাঙালি আর কিছু পারুক বা না পারুক, কিন্তু দর্শককে ঠিক মতো হাসাতে পারে তারা। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন, দেখেন তো রুগীর অবস্থা কি। কি রে সর্বনাশ, রুগীর অবস্থা তো খুবই সিরিয়াস, তাড়াতাড়ি আমার হসপিটালে নেওয়া একটু খুলে বলুন। আর ইমিডিয়েটলি 5 লাখ টাকা জোগাড় করেন, না হলে এই রোগী বাঁচানো সম্ভব নয়। কিন্তু ডাক্তার এই রোগী তো কাল রাতেই মারা গেছে, আপনি তো খালি আমি ডেথ সার্টিফিকেট বানানোর জন্য নিয়ে আইছি। তোমার তা খাওয়া দিল রে। সুতরাং গাইস আমার মনে হচ্ছে এই কোনো সাধারণ ডাক্তার না, এই ডাক্তার চেয়েছিল মরা মানুষকে তাজা করবে, কিন্তু তারা বুঝলো না এটা। কি হরে নতুন জামাই শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাবে বলে কথা, নতুন জামাই শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাওয়ার সময় কোলে করে একটু রাস্তাটা পার করে দেওয়ার সময় এই অবস্থা। रुको जरा। বিশ্বাস করেন ভাই, ভিডিও দেখার আগে একটুও প্রস্তুত ছিলাম না যে খড়ি কাটতে গিয়ে ডাবগুলো কেটে ফেলবে, খুবই আফসোস হইলো আমার। গরমে ভাল লাগতেছিল না, তাই ফ্যান দিয়ে ল্যাব গাইতে শুইলাম। এখন দেই কারেন্ট নাই, তাই কারেন্ট ধরে মারলাম। তারপরে গরমে একবারে ভাল লাগতেছিল না, তাই ভালো লাগার জন্য রোদের পার যা বসলাম। এখন আরো বেশি খারাপ লাগতেছে। সুতরাং গাইস তেমন কিছু না, অতিরিক্ত গরমে যখন মানুষের মাথা কাজ না করে, তো পাবনা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী বাইরে বের হয়েছে। বন্ধুরা, অস্থির বাঙালিরা কিন্তু সোজা রাস্তা থেকে একটু বাঁকা রাস্তাটাই তারা একটু বেশি পছন্দ করে। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্স। মাশাআল্লাহ, চুল তো দেখতে ভালোই সুন্দর, ভাবতেছি বিয়ের পর এরকম একটা বউকে প্রোডাক্ট কিনে দিবে, যেন এই প্রোডাক্টটি ব্যবহার করে চুল আরো বেশি লম্বা হয়ে যায়। শুনছো, এটা কিনি? হ্যাঁ रुको जरा, सबर करो। সব সময় শুধু আরে ভাই গার্ড দিয়ে সুরক্ষিত শেভ করুন আর যা ইচ্ছে বলুন। তোমায় দারুণ লাগছে। আর তোমাকেও। সুতরাং গাইস সবাই একটু বলে দিবেন ওইরকম সেভ করার কোদাল আমি কোথায় পাবো, আর ওইরকম একটা জামা কোথায় পাবো। আজকে আমি কুরিয়ারে অর্ডার করবো। বন্ধুরা, অস্থির বাঙালিরা প্রেমিকার সাথে প্রেম করার সময় যখন দেখে অন্যের কাছে কাটল পাকা, তখন প্রেমিকার সাথে আলাপ বন্ধ করে দেখুন কিভাবে কাটল খাইতেছে। আর হে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।